শর্ট ভিডিও নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আপনারা ধৈর্য সহকারে আমার কথা শুনবেন, এমন মনোযোগ দিয়া ভিডিওটা দেখবেন যে আমি শর্ট ভিডিও নিয়ে কেন আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। অনেকেই শর্ট ভিডিও আপলোড করেন, শর্ট ভিডিও আপলোড করে না এমন কোনো ইউটিউবার নাই, এমন কোনো ফেসবুকার নাই, এমন কোনো টিকটকার নাই যে শর্ট ভিডিও আপলোড করে না। এখন আসেন শর্ট ভিডিও নিয়ে আমি কেন আলোচনা করব। আপনি এখানে দীর্ঘদিন কাজ করতেছেন, আপনি সফল হওয়ার জন্য, কিন্তু আপনি এখান থেকে সফল হওয়ার জন্যই দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, এমন চেষ্টা চালাই যাইতেছেন। এখন দেখা যাইতেছে আপনি প্রতিনিয়ত শর্ট ভিডিও আপলোড করে যাইতেছেন, লং ভিডিও আপলোড করেন না। এখন আপনাকে যে শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম দিবে, এটা কি কখনো ভেবে চিন্তা করেছেন? এখন আসেন, আপনাকে কি আইজও হতবা কখনো আপনাকে শর্ট ভিডিও থেকে কি ওয়াচ টাইম দিবে? না, দিবে না। এটা নিয়ে কখনোই আপনি চিন্তা করেন না, অথবা আপনার কখনো মাথা ব্যথা হয় না। এখন আসেন যে আপনি কেন মাথা ব্যথা করেন না, অথবা কেন মাথা ব্যথা আপনার আসে না। এখন আসবে, এখন আসবে আমি আপনাকে যে একটি হিসাব দিব, এই হিসাবটা আপনি মিলিয়ে নেবেন। আপনি হিসাবটা মিলাবেন তো কেন আপনাকে ওয়াচ টাইম দিবে না। এমন আসেন, আপনি যদি একটি 4 মিনিটের লং ভিডিও ছাড়েন, এমন এই 4 মিনিটের থেকে এমন 15 সেকেন্ডের শর্ট ভিডিও কয়টা তৈরি করা লাগবে? এবার হিসাব করেন। আপনি ধরেন 15 সেকেন্ড করে একটি করে ভিডিও তৈরি করতেছেন, এমন 1 মিনিটের একটি ভিডিও যদি আপনি 60টি ভাগ দেন 15 সেকেন্ড করে, অথবা 60টা ভিডিও হবে 15 সেকেন্ড করে। 1 মিনিটের ভিডিও 60টা হবে, 2 মিনিটের ভিডিও 8টা হবে, এমন 3 মিনিটের ভিডিও 12টা হবে, এমন 4 মিনিটের ভিডিও কয়টা হবে? 16টা। এমন আপনি তো প্রতিদিন 16টা ভিডিও এখানে আপলোড করেন না, করেন? কখনো না। আপনি বড় জোর 3টা কি 4টা শর্ট ভিডিও আপলোড করেন। এখন এই যে শর্ট ভিডিও যে আপনি 3টা